এই নবীকে ভালোবাসার জন্য যদি জীবন দিতে হয়, রাজপথে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। নবীকে যদি নবীর ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, আমরা স্ত্রীকে বিধবা করতে রাজি রয়েছি। নবীর ইজ্জত এবং আবরুকে হেফাজত করার জন্য যদি আমার সন্তানকে এতিম করতে হয়, আমরা নিজের সন্তানকে এতিম করতে প্রস্তুত রয়েছি। নবীর ইজ্জত এবং আবরুকে হেফাজত করার জন্য যদি মায়ের কোলকে খালি করতে হয়, এরপর আমরা মায়ের কোলকে খালি করতে রাজি রয়েছি। নবীর ইজ্জত এবং আবরুকে হেফাজত করতে যদি নিজের জীবনকে রাজপথে বিলীন করে দিতে হয়, তারপরে আমরা রাজপথে নবীর ইজ্জত এবং আবরুকে হেফাজত করার জন্য বিলিয়ে দিব। তারপরে কোনো নাস্তিক তাগুত মুরতাদকে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই নবীর ইজ্জত এবং আবরুকে হেফাজত করার জন্য তখনই বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে, যখন বাংলার জমিনের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান প্রত্যেকটা জায়গায় সংসারের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার প্রত্যেকটা জায়গায় আল কোরআনের বিচরণ ঘটবে। তখনই বাংলার জমিনের মধ্যে আর কোনো তাগুত, আর কোনো নবনমরুদ, আর কোনো শয়তান আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা ঠিক কিনা?